ব্যবসায়ীদের দাবির মুখে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে বিভিন্ন খাতে প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৫ সদস্যের যাচাই বাছাই কমিটি। এ বিষয়ে শীঘ্রই নীতিমালা জারি করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিষয়টিকে আত্মঘাতী বলে সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন নাইম কামাল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ব্যাংক থেকে বের করে নেওয়া অর্থ খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। এর মধ্যে খেলাপি হয়েছে বিতরণ করা ঋণের 17%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। গত জুন শেষে তা দাঁড়ায় 2,11,391 কোটিতে, যা মোট ঋণের 12.56%। সেপ্টেম্বরে বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। 3 মাসেই বেড়েছে 73,586 কোটি টাকা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। থাকছে ডাউন পেমেন্টের শর্তে শিথিলতা, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ। তবে এমন সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক। মূল্যস্ফীতির পিছনে আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে খেলাপি ঋণ। কারণ ঋণ খেলাপি হয়ে যাওয়ার কারণে প্রকৃতপক্ষে লোনের যে কস্টিং, সেই কস্টিং কিন্তু অনেক বেড়ে যায়। আর যখনই কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে সেটা কিন্তু গিয়ে দামকে বাড়িয়ে দিচ্ছে। রাষ্ট্র যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্য সম্পদের বৈষম্য, সেই বৈষম্য আয়ের বৈষম্য, সেই বৈষম্য ভোগের বৈষম্য, এই সকল ক্ষেত্রে যে বৈষম্য, তার পিছনেও কিন্তু এই খেলাপি ঋণ। কারণ খেলাপি হয়ে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের হাতে বিশাল সম্পদ গড়ে উঠেছে। তবে ভিন্নমত অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হকের। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। ব্যবসায়িক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যবসায়ীদেরকে কিছু সুযোগ সুবিধাও দিতে হবে। সেই সুযোগ সুবিধার অংশ হিসেবে ঋণগুলো হয়তো কেন্দ্রীয় ব্যাংক পুনঃতফসিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আমি বলবো, ঋণগুলো পুনঃতফসিল করার সিদ্ধান্তের পাশাপাশি যে ডিস্ট্রেস যে অ্যাসেটগুলো আছে, যে খেলাপি ঋণ যেগুলো আছে, বড় বড় গোষ্ঠীর কাছে যে খেলাপি ঋণগুলো আছে, সেই ঋণগুলো ফিরিয়ে আনার জন্য একটা কম্প্রিহেনসিভ প্ল্যান থাকতে হবে কেন্দ্র ব্যাংকের। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই খেলাপি হয়েছেন। তাই বিশেষ বিবেচনায় তাদের ঋণ পুনঃতফসিল করা যেতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট অনেকেই। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।